যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে, কিন্তু এমন একটি কিতাব যখন থেকে নাযিল হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কোরআনের কোন গুণ কেউ ধরতে পারে নাই। আল্লাহু আকবার। ইংরেজি বইয়ের মধ্যে ভুল আছে, ম্যাথের মধ্যে ভুল আছে, সায়েন্সের মধ্যে ভুল আছে, রিসার্চের মধ্যে ভুল আছে, আগামী 5 দিন বৃষ্টি হবে সেটার মধ্যে ভুল আছে। ভুল আছে কিনা বলেন? কিন্তু কোরআন এমন একটি কিতাব যে কিতাব দুনিয়ার কোন ব্যক্তি বানায় নাই, এটা একমাত্র একজন তৈরি করেছে। একজন তৈরি করেছে, তার নাম কি? হুদাল্লিল মুত্তাকিন। এই অংশের মধ্যে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, এই গ্রন্থ হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুত্তাকিনরা এই কোরআন খুলবে, তাদের নূর বাড়বে, কোরআন খুলবে সাকিনা নাজিল হবে, কোরআন খুলবে তাদের মধ্যে বারকা নাজিল হবে। সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনদের জন্য সেবা স্বরূপ। সুবহানাল্লাহ। কারণ মুমিনরা কোরআন শরীফ পড়ে আর পানির মধ্যে ফুঁক দেয়, পানি খায়, ভালো হয়ে যায়। মুমিনদের অন্তরটা নষ্ট হয়ে গেলে তারা কোরআন শরীফ তেলাওয়াত করে, তাদের তেলাওয়াতের মাধ্যমে নূরে নূরান্বিত কলবটা হয়ে যায়। দুনিয়ার কোন অর্থের মধ্যে তাদের লোভ নাই, দুনিয়া টাকার প্রতি তাদের কোনো লোভ নাই, অর্থের প্রতি সম্পদের প্রতি কোনো লোভ নাই। তাদের লোভ হলো কোরআনুল কারীমের মধ্যে কোরআন শরীফ যত বেশি পড়ে তাদের অন্তর তত বেশি শান্তি পায়, তত বেশি মজা পায়, আর তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা নূর অবতীর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাব, মুত্তাকিনদের জন্য এটা হলো হেদায়েত স্বরূপ। আর অন্য জায়গায় বলছেন মুত্তাকিনদের জন্য সেবা স্বরূপ। সুবহানাল্লাহ। এরপরের অংশ কি বলছে জানেন না? হার্ড কথা বলেছে, শক্ত কথা বলেছে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিন, জালেমদের কথা আসছে, যারা জালেম সীমা লঙ্ঘন করেছে, যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনকে তিরস্কার করেছে, কোরআনকে অপমান করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহ কি বললেন? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালেম, কিন্তু যারা সীমা লঙ্ঘন করেছে, যারা জুলুম করেছে, কিন্তু এই কোরআন তাদের জন্য ক্ষতি। সুবহানাল্লাহ। কারণ মুশরিকরা এই কোরআনকে ভয় পায়, ঠিক কিনা বলেন? এই কোরআনকে মুশরিকরা ভয় পায়, কারণ বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুশরিকরা কোরআনকে পড়িয়েছে, কোরআনকে তারা অপমান করেছে, কোরআনের উপরে তারা লাঞ্ছনা করেছে। কারণ মুশরিকরা চায় না কোরআন দিয়ে বিচার হোক, কাফেররা চায় না কোরআন দিয়ে বিচার হোক, তারপরে মুনাফিকরা চায় না কোরআন দিয়ে বিচার হোক, কোন মুশরিক চায় না কোরআন দিয়ে বিচার হোক, সুদখোর ঘুষখোররা চায় না কোরআন দিয়ে বিচার হোক, ঠিক কিনা বলেন? কোন চাঁদাবাজ চায় না কোরআন দিয়ে বিচারক, কথা বলেন। কোন চাঁদাবাজি করে তারা চায় না কোরআন দিয়ে বিচার হোক, যারা সুদ খায় ঘুষ খায় তারা চায় না কোরআন দিয়ে বিচার হোক। কারণ কোরআন দিয়ে যদি বিচার হয় তাহলে চোর চুরি করতে পারবে না, কোরআন দিয়ে যদি বিচার করা হয় কোন ডাকাত ডাকাতি করতে পারবে না, কোরআন দিয়ে যদি বিচার করা হয় কোন চাঁদাবাজ চাঁদাবাজি করতে পারবে না, যদি কোরআন দিয়ে বিচার করা হয় কোন সুদখোর সুদ খেতে পারবে না, কোরআন দিয়ে যদি বিচার করা হয় মদখোর মদ পান করতে পারবে না, ঠিক কিনা বলেন?
কোরআনটাই হলো আগুন, কোরআনটাই হলো আগুন। এই কোরআন সবাই সহ্য করতে পারে না। মুমিনরা সেখান থেকে নূর নেয়, আর মুশরিকরা সেখান থেকে যন্ত্রণা নেয়। ঠিক কিনা বলেন? কার কথা এটা? কার কথা বলেন? আবার কিছু কিছু নেতা বলে আমরা কোরআনী আইনে বিশ্বাসী না। আপনারা কি শুনছেন নাকি? আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। তাহলে বোঝা যায় যারা শরিয়া আইনে বিশ্বাসী না, যারা কোরআন আইনে বিশ্বাসী না, তারা যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, দেশের কোন নেতা হয়, তাহলে এই দেশের মধ্যে চুরি চলবে, ডাকাতি চলবে, এই দেশের মধ্যে সুদখোর ঘুষখোর চলবে, এই দেশের মধ্যে চাঁদাবাজি চলবে। ঠিক কিনা বলেন? সব চলবে। গরম ভাতে বিলাই, আমার কথা কন, গরম ভাতে বিলাই কি? কোরআনের আইন মানতে অসুবিধা কোন জায়গা? তাহলে আমরা এখনো পর্যন্ত নিরাপদ নয়। কথা বলেন, আমরা কি এখনো পর্যন্ত নিরাপদ নেই? আমরা এখনো পর্যন্ত নিরাপদ নয়। তাহলে এই কোরআনের পক্ষে থাকবো, এই কোরআন দিয়ে জীবন যাপন করব, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করবো। রাজি আছেন তো? কে কে রাজি? আপনারা আল্লাহকে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার বাপ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী হুযাইর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। কোরআন শরীফ তেলাওয়াত, সাহাবীদের তেলাওয়াত আর আমাদের তেলাওয়াত পার্থক্য আছে না নাই? আমরা তেলাওয়াত করতে গেলে কত নানামি করি। আমরা কোরআন শরীফ পড়তে গেলে আমরা কত দুষ্টামি করি। কোরআন শরীফ খুলে কথা বলি, কোরআন শরীফ খুলে আমরা কত চিন্তা করি। পড়তে আছি কিন্তু মনোযোগ নেই। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। কারণ তার তেলাওয়াতের মধ্যে মধুর আছে, তার তেলাওয়াতের মধ্যে নূর পাওয়া যায়। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুরু করলেন। তার একটা ঘোড়া ছিল, ঘোড়া তেলাওয়াত শুরু করলে ঘোড়া লাফালাফি শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার যদি তেলাওয়াত বন্ধ করে দেয়, যদি তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়। আবার যদি তেলাওয়াত শুরু করে, আবার ঘোড়া লাফালাফি শুরু করে দেয়। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত এইভাবে হলো। আর ঘোড়ার পাশে, ঘোড়া যেখানে লাফালাফি করা শুরু করে, ওই ঘোড়ার পাশে তার সন্তান ইয়াহিয়া, তার সন্তান ইয়াহিয়া সেখানে ঘুমাচ্ছিল। হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আশঙ্কা করলেন, ঘোড়া যদি এভাবে লাফালাফি করে তাহলে আমার সন্তানকে সে লাথি মারতে পারে, আমার সন্তানকে পা দিয়ে মেরে ফেলতে পারে। সেজন্য তিনি তার সন্তানকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। তারপরে একটু উপরের দিকে তাকালেন, দেখলেন তার মাথার উপরে একটা সামিয়ানার মতো, এটার নাম কি? এটার নাম কি? এরকম আকাশের মধ্যে তার মাথার উপরে সামিয়ানার মতো কোন একটা জিনিস দেখা যাচ্ছে। তিনি ফলো করলেন, ভালো করে লক্ষ্য করলেন ওই সামিয়ানার ভিতরে কতগুলো প্রদীপ জ্বলে। ওই প্রদীপের মাধ্যমে সামিয়ানা অনেক আলোকিত আছে। যিনি সঠিকভাবে ভালো করে দেখালেন, এরপরে গায়েব হয়ে গেল, শূন্য হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে গেলেন। কার কাছে? কারণ সাহাবীরা কোনো ঘটনা যদি ঘটে, কোনো স্বপ্নে যদি কোনো ভালো জিনিস দেখে, অথবা যদি কোনো খারাপ কিছু দেখে, তাহলে ওই স্বপ্ন রাসূলকে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আমরা স্বপ্নে দেখলেই
ও আটটা একটা ওই বন্ধুর কাছে বলে দিই, এটা কি বলা ঠিক হবে? স্বপ্নের তাবির, আপনি স্বপ্নে যেগুলো দেখেছেন এগুলো কি সবার কাছে বলা যাবে? হ্যাঁ, যাবে না। যারা স্বপ্ন বুঝে, যারা আমল আখলাক চরিত্র ভালো, তারা স্বপ্নের তাবির ব্যাখ্যা করতে পারবে। যাদের মধ্যে সেই কিয়াস আছে, ইলম আছে, তারা পারবে। স্বপ্নে দেখলে যেমন তেমন বিষয় স্বপ্নে দেখলে কাউকে বলবেন না। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, ওগো আল্লাহর নবী গতকালকে এমনি এমনি করছে। আমি বলা শুরু করলে কোরআন আপাই। আল্লাহর নবী বলেন, ও হুযাইর তুমি কেন থেমে গেলে পড়তে থাকতে? হুযাইর বলে, ওগো আল্লাহর নবী আমি তো পড়া শুরু করলাম, আবার কোরআন আপালাপি শুরু করে, এইভাবে করতে করতে 3 বার পর্যন্ত গিয়েছে। আমার সন্তানের ভয়ের কারণে আমি তেলাওয়াত পরিপূর্ণ বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও হুযাইর তেলাওয়াত কেন বন্ধ করলে? যদি তেলাওয়াত বন্ধ না করতে তাহলে ফজর পর্যন্ত তার আসমানের মধ্যে তোমার উপরে সাকির নাজিল করত, আসমান থেকে তোমার উপরে রহমত নাজিল করত, আসমান থেকে তোমার উপরে নূর দান করত, আর ফজরের পরে সমস্ত মানুষ দেখত। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনকে পড়ে মনোযোগ সহকারে নূর দিয়ে পড়ে, ভালোবাসা দিয়ে পড়ে, আবেগ কণ্ঠ দিয়ে পড়ে, তাহলে তাদের তেলাওয়াতের মধ্যে ফেরেশতারাও এসে শুনে। সুবহানাল্লাহ। আর যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা কি করবেন জানেন? তারা কোরআন শরীফ ওযু করে, সুন্দর করে ওযু করে এরকম বুকের মধ্যে নিয়ে তারপর একটু চুমু দিবেন, তারপরে সুন্দর করে রেখে দিবেন। তারপরে কোরআনের প্রতি আপনার ভালোবাসা থাকবে। সুবহানাল্লাহ। পারবো না আমরা আমল করতে? আল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের একটা হরফ পড়লে আমরা শুনেছি প্রথমে 10 নেকি। কত নেকি? প্রথমে 10 নেকি কথা বলছি, এখন বাড়তেই বলবো আর কি, শুনবেনই আপনারা। 1 নেকির মধ্যে যদি আর বেশি হয়, লাভ বেশি না কম? ঘুমাই গেছেন? বেশি না কম? বেশি। হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি ওযু ছাড়া একটা হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 নেকি দান করবেন। আর কোন ব্যক্তি যদি ওযু করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ বললেন, তার হাদিসের মধ্যে রাসূল বললেন, তার আমলনামার মধ্যে 70 নেকি দান করবেন। একে কত? জোরে বলে না। একে কত? 70। মানে একবার বলবেন আলহামদুলিল্লাহর মধ্যে হচ্ছে কত হরফ? হ্যাঁ, আলহামদুলিল্লাহর মধ্যে কত হরফ? কথা বলে না। আল হাম দু 5টি হরফ। তো 5 দিয়ে 5 5 10, 10 এ 70 দিয়ে গুণ করেন। এখানে অনেক ভাই ব্যবসায়ী গেছে, পেয়া গনে তো এটা কোন গেলাম 700 নেই। তাহলে একটা হরফের মধ্যে আপনি কত নেকি পাচ্ছেন? 70 নেকি করে। আমার মায়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আর বিশাল একটা উপহার আপনার জন্য রেখে দিয়েছে। সেটা হলো, কোন ব্যক্তি যদি কণ্ঠ দিয়ে, কোন ব্যক্তি যদি ওযু করে কণ্ঠ দিয়ে, ভালোবাসা আবেগ কণ্ঠ দিয়ে যদি অর্থ সব বুঝে বুঝে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দিবেন না, 70 দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব তাকে দান করে দিবেন। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ হিসাব কি বলেন তো? ধরেন 1 মিলিয়ন, 2 বিলিয়ন, তারপরে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে কত আছে নি আরো?
শেষ পর্যন্ত যে হিসাবটা, ওই হিসাবের বাইরে প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ সাবধান করবে। দুনিয়ার মধ্যে টাকা দেখা যায়, অর্থ দেখা যায়, কিন্তু নেক দেখা যায় না। সে কারণে আমরা নেক কামাইতে চাই না। ফতে টাকা পড়ে থাকলে এদিক ওদিক টাকায় কেউ আছে কিনা, এরপরে আসতে লইয়ে পাওয়া যায় দুনিয়ার সম্পদ। আমার মেয়েরা আখিরাতের মধ্যে, জান্নাতের মধ্যে, যারা জান্নাতের মধ্যে যাবে তারা দেখবে তাদের দুনিয়ার মধ্যে যে কি পরিমাণ তারা আমল করেছে, কি পরিমাণ নেক আমল করেছে, ওই সময় তারা দেখতে পাবে। সে বলবে, আল্লাহ এই এতগুলা নেক কাদের জন্য, এতগুলা নেক কার ভাগ্যের মধ্যে আছে? আল্লাহ বলবে, ও গোলাম, তুমি যে দান করেছো, তুমি যে মানুষকে সদকা করেছো, তুমি যে মাদ্রাসার ইতিমদেরকে দান করেছো, আমি আল্লাহ তোমার নেকগুলোকে ওয়াদাল্লাহি হাক্ক, আমার ওয়াদা তো সত্য। আমি তো দুনিয়ার কোন নেতাদের মতো না, আমি তো দুনিয়ার কোন প্রধানমন্ত্রীদের মতো না। আমি যে বানসাল করব, বাংলাদেশের টাকা কালো ব্যাংকে, সুইস ব্যাংকে রাখবো, আমি তো এমন নয়। আমি তো ওয়াদা করেছি, ওয়াদাল্লাহি হাক্ক, তুমি নেক আমল জাররা পরিমাণ করেছো, ওই জাররা পরিমাণ নেক আমি যে অ্যাকাউন্ট তোমার জন্য তৈরি করেছি, ওই অ্যাকাউন্টের মধ্যে রেখে দিয়েছি। দুনিয়ার ম্যানেজাররা চোর হতে পারে, দুনিয়ার বিভিন্ন ব্যাংকাররা চোর হতে পারে, এমপি মন্ত্রীরা চোর হতে পারে, কিন্তু আমার আল্লাহ তো, আল্লাহ কি চোর নেই? জোরে বলে না কে? সন্দেহ আছে নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন মানুষ মানুষকে চিনবে না, যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, তারপরে বাচ্চা আম্মা আম্মা বলবে, বলবে আমি তো তোমার মা না, কারণ আমি তো বিয়ে বসি নাই। মা মিথ্যা কথা বলবে, তারপরে বাবা মিথ্যা কথা বলবে, বাবা বলবে আমি তো বিয়ে করি নাই, আমার সন্তান কই থেকে আসছে। ভাই ভাইকে চিনবে না, ওলা ইউসালু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুকে চিনবে না, কোন বন্ধু বন্ধুর উপকার করবে না। সেই দিন, যেদিন মানুষের গাম হাঁটু পর্যন্ত হবে, মানুষের গাম কোমর পর্যন্ত হবে, মানুষের গাম কাঁধ পর্যন্ত হবে।